হজরত ইসমাইল আলাইহিসসালাম যখন শৈশবে পদার্পণ করলেন এবং পিতার সাথে দৌড়ানো খেলতে পারার মতো বয়স হল, তখন আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসসালামকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। নবীগণের স্বপ্ন আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্নের কথা জানালেন। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রতি অত্যন্ত অনুগত। তিনি বললেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে কুরবানির উদ্দেশ্যে রওনা হলেন। পথে শয়তান তাদের বারবার প্ররোচিত করার চেষ্টা করল, কিন্তু তারা শয়তানের প্ররোচনা উপেক্ষা করে পাথর নিক্ষেপ করলেন, যা বর্তমানে মিনায় জামারাতে পাথর নিক্ষেপের প্রতীক। যখন তিনি ইসমাইলকে কোরবানি করতে উদ্যত হলেন, ঠিক তখনই আল্লাহ তাআলা এক দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইসমাইলের পরিবর্তে সেই দুম্বা কোরবানি করার আদেশ দিলেন। এই ঘটনা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ত্যাগের এক চরম পরীক্ষা, যা তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। এই ঘটনায় মুসলিমদের জন্য প্রতিবছর ঈদুল আজহায় পশু কোরবানির ভিত্তি। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় পবিত্র কাবাঘর নির্মাণের আদেশ দিলেন। পিতা ও পুত্র মিলে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করলেন। নির্মাণ কাজ শেষে তারা দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা বাকারার ১২৭ নম্বর আয়াত। হাজেরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় রেখে আসা ও জমজম কূপ। আল্লাহর নির্দেশেই ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কার বিরান ভূমিতে রেখে এসেছিলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমাদের এই জনমানবহীন প্রান্তরে কার ভরসায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহর ভরসায়। হাজেরা আলাইহিসসালাম তখন আল্লাহর পূর্ণ ভরসা রেখেছিলেন। পানি শেষ হয়ে গেলে ইসমাইল আলাইহিসসালাম পিপাসায় অস্থির হয়ে পড়েন। হাজেরা আলাইহিসসালাম পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে ৭ বার দৌড়াদৌড়ি করেন। অবশেষে আল্লাহ তাআলা তার নির্দেশে ইসমাইলের পায়ের নিচে জমজম কূপে সৃষ্টি করেন। এই জমজম কূপ আজও লাখ লাখ হাজিদের পিপাসা নিবারণ করে। এটি ছিল আল্লাহর প্রতি হাজেরা আলাইহিসসালামের ভরসা ও সংগ্রামের পুরস্কার।